এসএমসি ওরসালাইনের নিবেদিত 13টি প্রশ্নের আজকের অতিথি একজন সঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালক, জনপ্রিয় মহিন খান। মহিন খান দেখতে নায়কের মতো না বলে কি গান গেয়ে তারকা হতে একটু ঝামেলা হচ্ছে? না, এরকম কিছু না ভাই। গান গাইছি, নিয়মিতই গাইছি। আমার নিজস্ব চ্যানেলেও গান প্রকাশ হচ্ছে, এটা নিয়ে ঝামেলা হয়নি। কিন্তু একটু যদি রূপচর্চা করে একটু যদি বডি টডি বানায়া সেরকম নায়িকার সাথে নিয়ে দুই একটা মিউজিক ভিডিও করো তাহলে আরেকটু বেশি ভালো হয় না নাকি? এই যে পরামর্শ পেলাম আজকে, পরামর্শ ছাড়াই যা করে ফেলছো সেটা হচ্ছে প্রায় 165 না 265টা গান একটা রঙ্গন মিউজিক থেকে তুমি তোমার সঙ্গীত পরিচালনায় বিভিন্ন 165 জন শিল্পী এই গান করছে। এপার বাংলা ওপার তুমি এতগুলো বড় গানের প্রজেক্ট এবং সবগুলো গানের একজন গীতিকার জামাল হোসেন, রঙ্গন মিউজিকের যে ওনার। এই প্রজেক্টটা তো বিরাট একটা প্রজেক্ট। এই প্রজেক্টটা শুধু কি টাকার জন্য করছো নাকি এটার পেছনে আরো অনেক প্রাপ্তি থাকবে? টাকার জন্য করলে হয়তো আরো অনেক বেশি প্রাপ্তিটা নিতে পারতাম, বাট আমার গাইডেন্সটা ছিল আলাদা। জামাল ভাই একজন সরকারি চাকরিজীবী ছিলেন, সেই সময়ে ঢাকায় কমিশনার হিসেবে চাকরি করেছেন। তো উনি গান লিখতেন। গানগুলো প্রথম দিকে 2-3টে এভাবে করে স্টার্ট করা শুরু, এটা প্রায় 8 বছর আগে স্টার্ট করলাম। এইটা গত 8 বছরে আস্তে আস্তে যখন রঙ্গন মিউজিক, উনি রিটায়ারমেন্টের পরে যখন রঙ্গন মিউজিকটা করলেন, দেন সেখান থেকে আস্তে আস্তে রিলিজ করা স্টার্ট করলাম। ওকে, এই যে 165টি গান অলরেডি রেকর্ডেড হয়ে গেছে, 200 গানের উপর রেকর্ডেড। এগুলোর মধ্যে কয়টি রিলিজ পেয়েছে? 80টির উপরে, প্রায় 80টির উপরে। 80টি গানের যে রিলিজ হলো এর ভিতরে হিট করেছে কয়টি গান? না, অনেকগুলো গানই আছে। মিলিয়ন্স, আমার সুরসঙ্গীত আয়োজনে যেটা বলছি আমি, সুরসঙ্গীত আয়োজনে মিলিয়ন্স ভিউ পার হয়েছে এমন গান অনেক গান আছে। প্রথম একটা গান, এরকম একটি গান আমাদেরকে একটু শোনাতে হবে। না, 1, 2, 3 এ পর্যন্ত মুক্তি পাওয়া সেরা 3টি গান, 1, 2, 3, 3, 2, 1 এই হিসাবে তুমি আমাদের গিয়ে শোনাবা। রঙ্গন মিউজিক থেকে তোমার যে 265টি গান হচ্ছে, সেই গানের ভিতরে অলরেডি অনেকগুলো রিলিজড, 165 জন শিল্পী গেয়েছে ভারত বাংলাদেশের। এর ভিতরে এ পর্যন্ত রিলিজড 3টি জনপ্রিয় গান, 3, 2, 1। একটা গান আছে বাবা দিবস উপলক্ষে, এটা আমরা নাম্বার 3 হিসাবে ইউজ করছি। ওকে, এই গানটা আবুল হায়াত চাচা অভিনয় করেছিলেন, পুলক অধিকারী গিয়েছিলেন গানটা, আমার খুব প্রিয় বন্ধু। এই গানটা আছে, আমি 1, 2, 3 এর মধ্যে রাখতে পারি। এই গানটা একটু গেয়ে শোনাতে হবে তো? গেয়ে শোনাতে হবে। বাবা বলে যতই ডাকো, দুঃখের জলে যতই ভাসো, দেবে না আর সাড়া, হও যত দিশাহারা। বাবা তুমি নাই, ভাবতেই বুকে লাগে কেমন একটা ভয়। বাবা তুমি নাই, ভাবতেই বুকে লাগে কেমন একটা ভয়। নাম্বার 2, এটা আমি গিয়েছিলাম ভালোবাসি ভালোবাসি শিরোনামে। এটা রঙ্গন মিউজিক থেকে রিলিজ হয়েছে। বেগে যায় না নিজের বাড়ি, তাহার সাথে নেব আড়ি, দেখবো আমি রাশি রাশি আকাশের নীলাভাসি, সুরে সুরে বলবো তোমায় ভালোবাসি ভালোবাসি। না 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 না। নাম্বার 1, একটা দিলে 2টো গানের কথা মনে হয়। 1-এ 2টা গান রাখছো? 1-এ 2টা গান রাখছি। ওকে, খুব প্রিয় রেডি। সঙ্গীত শিল্পী ফাহমিদা আপা গিয়েছিলেন। শ্রাবণ এলে আকাশ তলে, দুরন্ত মেঘ উড়ে চলে, কোথা যায় কোথা যায় কোথা যায়, যায় না বলে।
একের খ ক দিব হচ্ছে একের খ শুনলাম, একের ক শুনব। সুবীরদার গাওয়া একটা গান, সুবীরদা গিয়েছিলেন। আমাকে তো জানতে তুমি কেমন ছিলাম আমি, তবু কেন একটু ভুলে হলে তুমি অভিমানী। আমাকে তো জানতে তুমি কেমন ছিলাম আমি। 2021 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুমি পাও কোন ছবির কোন গানের জন্য? পদ্মাপুরাণ চলচ্চিত্র, রাশিদ পলাশ পরিচালিত পদ্মাপুরাণ টাইটেল সংটি। গানটা একটু শুনতে পারি? নিশ্চয়। আমার মতো আপনারাও জানেন ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা এসএমসি রোড স্যালাইন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন। এসএমসির ওট স্যালাইন। শোনাতে এসেছি আজ পদ্মাপুরাণ, একটি বনেদি নদীর গল্প অফুরান। জল তরঙ্গে ভরা থাকতো তার বুক, তার ঘোলা জলে মিশেছিল যত সুখ। শোনাতে এসেছি আজ পদ্মাপুরাণ, একটি বনেদি নদীর গল্প অফুরান। বাহ, অসাধারণ। এবছরও রিসেন্টলি ময়ূরাক্ষী যে ঈদের মুক্তি পেল, সেখানে তোমার একটা গান আছে। আচ্ছা, বেইমান পাখি, যেটা ওদের টাইটেল সং, বেইমান পাখির গল্প ওদের শিরোনামটা ছিল, ওইটাই। ওই গানটা একটু এবছরের ময়ূরাক্ষীর গান, না জানি এই পুরস্কার আবার তুমি এবছরেও পাও কিনা। থ্যাংক ইউ। শোনার পর বলবো যে উড়াধুরা গান পাবে না, তুমি পাবে। উড়াধুরা গানের কথা নয়, আমি গান গেয়েছি। গান সিনেমাতে তো গান থাকে আসলে প্রেক্ষাপটের গল্পের। রাইট রাইট। তো গানটা স্যাড একটা রোমান্টিক সং, লিখেছেও প্রয়াত পলাশ এবং অরিসুর, গানটা আমার গাওয়া। বেইমান পাখি উড়াল দিল, বনে বাঁধলো বাসা, পুষলাম তারে বুকে ধইরা, করলো রে নৈরাশা। পাখি হইয়া ধরতে চাই, জিজ্ঞাসিতাম কেন গেল ছাড়ি। মন মাঝি আর বায়নারে সেই তরি, সোনার মানুষ উড়ায় না রে ঘুড়ি। বাহ, অসাধারণ। এবারও মনে হয় তুমি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে এগিয়ে থাকবে। তোমার গান অনেক সুন্দর ময়ূরাক্ষী ছবির। যাই হোক, এনটিভিতে যে রিয়েলিটি শো হয়েছিল 2006 সালে, তুমি ফার্স্ট রানার্স আপ ছিলে। এই রিয়েলিটি শোর নামটি কি ছিল? ক্লোজ আপ অন তোমাকে। খুবই জনপ্রিয় ওই সময়। ওইখানে ফার্স্ট রানার আপ হতে কোন গানটি তোমাকে সবচেয়ে বেশি প্লাস করেছিল, সেই গানটি একটু শোনাবে? গানটি যে মাটির বুকে, একটা দেশের গান ছিল। গানটি লিখেছেন নাসিমা খান, সুর করেছেন সেলিম আশরাফ স্যার। রোজ এখানে সূর্য ওঠে আশার আলো নিয়ে, হৃদয় আমার ধন্য যে হয় আলোর পরশ পেয়ে। সে মাটি ছেড়ে অন্য কোথাও যেতে বলিস না, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। আমি একটি ছবিতে অভিনয় করেছিলাম, পাষাণের প্রেম। পাষাণের প্রেম। সেই ছবিতে আমার লিপে এবং আমার নায়িকা ছিল অপু বিশ্বাস, সেই তার লিপে আমরা একটা গান করেছিলাম। সেই গানটা
তুমি ছিলে ছেলের পার্টে, আর মেয়ের পার্টে কে ছিল? সালমা গেয়েছিলেন। সালমা। গানটি লিখেছেন শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার স্যার। সুর সঙ্গীত আয়োজনে ছিলেন আমাদের খুবই প্রিয় শ্রদ্ধেয় প্রয়াত আলাউদ্দিন আলী চাচা। এই গানটা কি একটু শোনানো যাবে? নিশ্চয়ই। আমি আপনাকে দেখে ভয় পাচ্ছি, আমি গান গাইতে গিয়ে আমি হেজিটেট ফিল করছি কোন প্রশ্নের মধ্যে গিয়ে আটকে তুমি আমাকে দেখে কেন ভয় পাচ্ছ? আমাকে তো মেয়েরা ভয় পায় কারণ হাতে চুমু দেই, তোমাকে তো আর সেটা দেবো না। সেটা না, চুমু দিয়ে দিতে হবে তা না, প্রশ্নেই আপনি কাবু করে ফেলছেন, আমিও ভয় পাচ্ছি, আমি নার্ভাস হয়ে যাচ্ছি। তুমি গানটা শোনাও। ভালোবাসো না বাসনা বেশি করে, যেন ঝড় ওঠে ওঠে অন্তরে, অল্প আদরে মন কি ভরে রে, প্রেম বিহনে আমি যাই যে মরে, প্রেম রে তোর বিহনে আমি মরি রে। ভালোবাসো না বাসনা বেশি করে, যেন ঝড় ওঠে ওঠে অন্তরে। জীবনের সবচেয়ে বড় আফসোসটা কি এই জীবনে, এই পর্যন্ত? না, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনার সামনে বসিয়ে রেখেছেন, এখনো ভালোবেসে গান গাইছি, আফসোস নেই, কোনো আফসোস নেই। যে অভিজ্ঞতাগুলো হয়েছে এত বছরে, 2006 সাল থেকে এই পর্যন্ত, একটি নির্যাস অভিজ্ঞতার কথা বলো না, যেটা শুনে খুব ম্যাচিউরড একটা অভিজ্ঞতা মনে হবে যে আসলেই কিছু অভিজ্ঞতা অর্জন করে। একটা মেসেজ দিতে পারি ভাইয়া, সেটা হচ্ছে যে আমরা যারা রিয়েলিটি শোয়ের ছেলে মেয়েরা, এরা পরবর্তীতে পৃষ্ঠপোষকতার খুব বড় অভাব বোধ করি, এবং যেটা রিয়েলিটি শোর ছেলেমেয়েরা এসে হয়তো প্রথম বছরটা কোনোভাবে পৃষ্ঠপোষকতা কোম্পানিগুলো করে যায়, বা যে চ্যানেলগুলো থেকে বের হয় ছেলে মেয়েগুলো, তারপর থেকে তাদের স্ট্রাগল লাইফটা শুরু হয়। একটা প্ল্যাটফর্মে এনে তাদেরকে ছেড়ে না দিয়ে যদি একটু গাইড করা যেত, তাহলে আমরা কিন্তু যেরকম আমরা গান গাইতে এসেছিলাম, সঙ্গীত পরিচালনাটা কিন্তু আমার অভিমান থেকে বলতে আমার সিনিয়রদের কাছে আমরা গান চেয়ে পাই নাই, বা অনেক দিন বসে থাকতে হয়েছে। আবার অনেক মানুষের কাছে খুব ভালো হেল্প পেয়েছি, যেরকম আমি নামই নেব, পার্থ বড়ুয়া, আমাদের পার্থদা, বাপ্পাদা, আগুন ভাই, এরকম অনেক মানুষ পেয়েছি খুব হেল্প করেছেন। আবার অনেক মানুষ পেয়েছি তুচ্ছ তাচ্ছিল্য করেছে। আমি চাইবো যে আমার সঙ্গীত অঙ্গনে আমার অভিজ্ঞতা থেকে সিনিয়ররা সবসময় জুনিয়রদেরকে যেন একটু ভালোবাসেন। আমি নেই, ক্যামেরার পেছনে কেউ নেই, চ্যানেল আই দর্শকের জন্য কিছু কথা যা আমরা আর্কাইভ ভ্যালুর মতো মর্যাদা দিতে চাই। এত সুন্দর একটা আয়োজনের জন্য চ্যানেল আইকে অনেক ধন্যবাদ। বাংলাদেশের বাংলা গানের সঙ্গে থাকতে চাই, বাংলা গানের এই মাধ্যমটাকেই বাঁচিয়ে রাখতে চাই। আমার সঙ্গে থাকবেন, বাংলাদেশের বাংলা গানের সঙ্গে থাকবেন। আমার মতো আপনারাও জানেন ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা এসএমসি রোড স্যালাইন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন। এসএমসির ওরসালাইন।